ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রী ভগবানের অশেষ ইচ্ছায় আবার আমরা সমবেত হয়েছি স্বামী বিবেকানন্দের পত্রাবলী এই পাঠ এবং আলোচনা করার। আপনারা দেখবেন ইংরেজিতে পত্রাবলী সম্পূর্ণ এডিশনটি বেরিয়েছে। যে যে অংশগুলো যে চিঠি ইংরেজিতে বাদ পড়েছিল, কিছু চিঠি পরবর্তীকালে পাওয়া গিয়েছিল, যেরকম এই রাজস্থানের কোনো এক রাজপ্রাসাদে সেখানে পাওয়া গেছিল, সেগুলো চিঠি পরবর্তীকালে এসেছিল। এছাড়াও তখনকার স্বামীজির যে চিঠি, তার মধ্যে কিছু কিছু অংশ খুব বিতর্কিত। সেই বিতর্কিত অংশ ডট 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 দেওয়া ছিল, বাদ দেওয়া ছিল। সেই ডট ডট বাদ সব খুলে দেওয়া হয়েছে। এই ঠাকুরের জন্মতিথির মধ্যে দিন কমপ্লিট ওয়ার্ক সবটাই নতুন করে বেরোবে। তার মধ্যে পত্রাবলীর অংশটা, লেটার্স, ওই অংশটি প্রকাশিত হয়েছে ইংরেজিতে। আমরা বাংলা এখনো প্রকাশিত হয়নি। আমরা বাংলা স্বামী বিবেকানন্দের বাণী রচনার ৬ষ্ঠ খণ্ড থেকে পড়ছি। সেইখানে স্বামীজির চিঠি আছে। আমরা বিগত দিন ৭২ নম্বর চিঠি পড়েছিলাম, শিকাগো থেকে লেখা। আজকে পড়ব ৭৩ নম্বর চিঠি। এটি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ, জন হেনরি রাইটকে লেখা চিঠি। এটি মিশিগান অ্যাভিনিউ, শিকাগো থেকে ২৬ অক্টোবর ১৮৯৩ সালে লেখা চিঠি। তিনি জন হেনরি রাইটকে অধ্যাপক জি বলে সম্বোধন করতেন। স্বামীজি লিখছেন, আপনি শুনে খুশি হবেন যে এখানে আমার কাজ ভালোই চলছে এবং এখানে প্রায় সকলেই আমার প্রতি খুব সহৃদয়, অবশ্যই নিতান্ত গোঁড়াদের বাদ দিয়ে। নানা দূর দেশ থেকে বহু মানুষ এখানে বহু পরিকল্পনা, ভাব ও আদর্শ প্রচার করবার উদ্দেশ্যে সমবেত হয়েছে এবং আমেরিকাই একমাত্র স্থান যেখানে সব কিছুর সাফল্যের সম্ভাবনা আছে। তবে আমার পরিকল্পনার বিষয় একদম আর কিছু না বলায় ঠিক করেছি। সেই ভালো। পরিকল্পনার জন্য একাগ্রভাবে খেটে যাওয়াই আমার ইচ্ছা। পরিকল্পনাটা থাকবে আড়ালে, বাইরে কাজ করে যাব অন্যান্য বক্তার মতো। এইটা একটি ভারী সুন্দর চিঠি স্বামী বিবেকানন্দ। শিকাগো সম্মেলন, ধর্ম মহাসম্মেলন চলছে এবং শিকাগো ধর্ম মহাসম্মেলন উপলক্ষে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছে তাদের আবিষ্কার করা তাদের দেশীয় জিনিসপত্র নিয়ে। এখানে যে শুধু ধর্ম মহাসম্মেলন চলছে তাই নয়, মানুষ নিজে নিজে যা নতুন কিছু আবিষ্কার করেছে সেগুলো দেখানোর কাজ চলছে। কেন আমেরিকা একমাত্র এই জায়গাটিকে গ্রহণ করতে পারে? তার কারণ হচ্ছে আমেরিকানরা তখন নতুন সভ্যতার মধ্যে দিয়ে যাচ্ছে। অন্যান্য পৃথিবীর অন্যান্য যে সভ্যতা, তাদের তুলনায় আমেরিকান সভ্যতা খানিকটা পিছিয়ে আছে। যে নতুন, সে সব কিছু শিখতে চায়, তার মধ্যে শিখবো না এই ব্যাপারটা থাকে না। আমাদের বিদেশি দেশগুলোর মধ্যে শিখবো না এই যে দায়িত্ব, নিজের মতোই থাকবো, তার বাইরে যাব না, এটা সবচেয়ে বেশি আছে ইংল্যান্ডের মধ্যে। এইটি আমরা অনেক সময় লক্ষ্য করেছি। তারা এই বিষয়ে তারা কিছুতেই এগিয়ে যেতে চায় না। বলছেন আমেরিকাই একমাত্র স্থান যেখানে সব কিছু সাফল্যের সম্ভাবনা আছে। তবে আমার পরিকল্পনার বিষয়, এইটি এতদিনে স্বামীজি বুঝেছেন যে পরিকল্পনার বিষয় বললে সেটাকে খেলো করে রাখা হয়। তাই বলছেন একদম কিছু না বলাই ঠিক করেছি, সেই ভালো। চাণক্য বলছেন যে মনসা চিন্তায়ত কর্ম বচসা না প্রকাশ্যতে। আমরা যে কাজগুলিকে চিন্তা করে থাকি সেগুলিকে শব্দ দিয়ে প্রকাশ করলে তার মান ক্ষুণ্ণ হতে থাকে। সেই কারণে যে কথাগুলি ভেবে রেখেছি সেগুলির প্রতি না দেখে আমাদের এগিয়ে যাওয়া ভালো। আমি যে নতুন কেন্দ্রে যাব, এখন থেকে বিভিন্ন মানুষ, সেখানকার যারা ম্যানেজিং কমিটির সদস্য বা অন্যান্য সদস্যরা, তারা আমাকে মাঝে মাঝেই নানা রকমের পরিকল্পনা দিয়ে যাচ্ছেন। আমিও সেগুলো খুব আনন্দের সঙ্গেই শুনছি। আমার কিছু ভাবনা চিন্তা আছে, সেগুলো বলছি না, শুধু শুনে যাচ্ছি। এটি আমাদের সাফল্যের একটি সবচেয়ে বড় চাবিকাঠি। সেটা হচ্ছে যে কাজ করতে চাইছি সেই কাজের প্রতি আমরা যদি একটুখানি এই গোপনীয়তা বজায় রাখতে পারি, তাহলে সেই কাজটিকে এবং সেই জিনিসটিকে প্রাপ্তির শক্তি আমাদের ভেতরে আসে। আমরা অনেক বেশি সেই কাজটিকে, এই পরিকল্পনাটি যত আমাদের আড়ালে থাকবে তত আপনা আপনি হবে।
আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, এখানে যখন এসেছি এত মানুষ এত রকমভাবে আঘাত করে চলেছেন, এত রকমভাবে বলেছেন প্রথম 4টি বছর, তখন কিছুতেই মন খারাপ হয়ে যেত। নতুন এসেছি তো মন খারাপ হয়ে যেত। আমাকে একজন প্রবীণ সন্ন্যাসীদের মধ্যে উপদেশ দিয়েছিলেন যে তুমি কোনো রকম উত্তর দিতে যেও না, কোনো রকম তর্কাতর্কির মধ্যে যাবে না, কারণ এমনভাবে কাজ করো তোমার কাজ তোমার কথা যেন বলে, তুমি যা করতে চাইছো সেটা যেন শব্দাকারে তোমার কাজ কথা বলে। এবং সত্যি মিরাকলের মতো হয়েছে। এখন কিন্তু আর ওই কথাটি আর কেউ বলতে চান না যে অমুক চন্দ্র অমুক করে, অমুক চন্দ্র অমুক করে। আমরা যত ফোকাসড হব আমাদের কাজের প্রতি তত আমরা, এবং অন্যান্যদের সহানুভূতি যত কম চাওয়া যায় তত ভালো। আপনি যদি আপনার কাজ, ধরুন আপনি কোনো একটি দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, সেই ব্যাধির যে যন্ত্রণা এটা কেউ নেবে না, সেই ব্যাধির জন্য যা কিছু কনসিকুয়েন্স এটা কেউ নেবে না, কেউ কিছু নেবে না। কিন্তু অনেকেই আমাদেরকে এমনভাবে প্ররোচিত করতে থাকবেন যেন তারা আমার কত বেদনার, তারা আমার কাছ থেকে আমার বেদনার কোনো অংশ তাকে আমি দিতে পারবো না। কিন্তু তাদের এই অকারণ, তাদের অকারণ যে আমার প্রতি ভালোবাসা সেইটি প্রকাশিত হতে থাকবে। তার চেয়ে যেটি আমার লক্ষ্য সেই দিকে এগিয়ে গেলে সেটা যদি আরো বেশি ফোকাসড হয় আমরা অনেক ভালো কাজ করতে পারবো। এরপরে ঠাকুর সম্পর্কে বলছেন, আমাকে যিনি এখানে এনেছেন এখনো পর্যন্ত যিনি আমাকে ত্যাগ করেননি তিনি নিশ্চয়ই যে অবধি আমি থাকবো আমাকে ত্যাগ করবেন না। আপনি যে আনন্দিত হবেন যে আমি ভালোই করছি, এবং টাকা কড়ি পাওয়ার যে ব্যাপার যদি বলেন খুব ভালো করার আশা রাখি। অবশ্য আমি এ ব্যাপারে একেবারেই কাঁচা, কিন্তু শীঘ্রই এই ব্যবসার কৌশল শিখে নেব। চিকাগোয়ে আমি খুবই জনপ্রিয়, সুতরাং এখানে আরো কিছু সময় থাকতে ও টাকা সংগ্রহ করতে চাই। এইবারের কথা বলছেন স্বামীজি তার নিজের কথা। এটি আমাদের সকলের বিশ্বাস থাকা দরকার। আমাদের জীবনে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে, আমরা আমাদের অনেক প্রিয়জনদের হারিয়ে ফেলি, এবং প্রিয়জনদের হারিয়ে ফেলে আমরা অনেক সময় আমাদের ঈশ্বরের প্রতি, আমাদের পরমাত্মার প্রতি আমরা বিশ্বাস হারিয়ে ফেলি, সেটা যেন কিরকম কমে যায়। এটা নিশ্চিত করে জানবেন সদ্ভাবস্থায় একজনই আমাকে রক্ষা করবেন। শ্রীকৃষ্ণ যখন তার বিশ্বরূপ দেখালেন এবং সেই বিশ্বরূপ দর্শন করার পরে আমাদের অর্জুনের মনে হতে থাকলো এই জগৎ সংসারে আর কেউ স্থায়ী নন, কারুর ভালোবাসা স্থায়ী নয়, একমাত্র ঈশ্বরের ভালোবাসা স্থায়ী হয়। তাই তিনি বলেছিলেন পরমম বেদিতব্যম, আমার যদি জগৎ সংসারে কাউকে জানতে হয় একমাত্র তোমাকেই জানবো, আর তোমাকে ছাড়া আর কাউকে জানবো না। ভেবে দেখুন, প্রিয়জন, বাবা মা যাদের কাছে আমরা বড় হয়েছি, যাদের জন্য অনেক সময় আমাদের অনেক ছেলে সাধু হতে পারে না, অনেকেই বলেন যে তুই চলে গেলে আমার কি হবে। এক সময় তারা নিঃশব্দে চলে যান, তারা ভাবেন না তার সন্তানদের কি হবে। যে স্বামী বলেন, যে স্বামী বা স্ত্রী বলেন যে সারাটা জীবন তোমার সঙ্গে থাকবো এবং যতদিন তুমি থাকবে ততদিন তোমার সঙ্গ করব, তিনিও একটা সময় চলে যান, কখনো কোনো সময় রাখবেন না। জীবনের শেষকালে আমরা বড় একাকী হয়ে যাই। এই একাকী যিনি আমাদের শেষ অবস্থাতে ধরে রাখেন, কোনো অবস্থাতে আমাদের ছাড়েন না, তিনি হলেন ঈশ্বর। তাই বলছেন পরমম বেদিতব্যম। এই জগতে যদি পরমম দুটি কথা বলেছেন শ্রীকৃষ্ণ ভগবান সম্পর্কে তার অনুভূতি থেকে, বলছেন পরমম নিধানম আর পরমম বেদিতব্যম। এই জগৎ সংসারে যদি সবাই আমায় নিরাশ্রয় করে দেয়, সবাই যদি আমায় ছুঁড়ে ফেলে দেয়, তথাপি আমি জানবো তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না, তুমি আমাকে কখনো আশ্রয়হীন করবে না, তুমি আমাকে কোনো অবস্থাতেই একলা ফেলে এগিয়ে যাবে না। তাই তুমি হলে একমাত্র আমার সেই পরমতম আশ্রয়। আর দুই হচ্ছে, তাই এই জগৎ সংসারে যদি কাউকে জানতে হয় তাহলে তোমাকেই জানতে হয়। পরমম বেদিতব্যম, জ্ঞাত বস্তু একমাত্র তুমি। তাই বলছেন আমাকে যিনি এখানে এনেছেন এবং যিনি এখনো আমাকে ত্যাগ করেন নাই, তিনি নিশ্চয়ই যে অবধি আমি থাকব সে আমাকে ত্যাগ করবেন না। স্বামীজির অনুভবের কথা বলছেন। স্বামীজি বলছেন তার চিঠি লিখতে লিখতে বলছেন, কে আমাকে দিয়ে চিঠি লেখায় আমি জানি না, কিন্তু যে আমার চিঠি পড়বে তার ভেতরে আমার শক্তি সঞ্চারিত হবে। স্বামী বিবেকানন্দের চিঠির এটাই বৈশিষ্ট্য। স্বামী বিবেকানন্দের চিঠি পড়লে আমাদের ভেতরে সেই ভাবটি সঞ্চারিত হয়। তিনি নিজে বলছেন, কে আমাকে দিয়ে চিঠি লেখাচ্ছেন আমি জানি না, কিন্তু এটা আমি বেশ বুঝতে পারি
যে যে আমার চিঠি পড়বে তার মধ্যে আমার ভাব সঞ্চারিত হবে। এই ভাব সঞ্চারণশীল এই কথাগুলো এইটি আমাকে যিনি এখানে এনেছেন এবং এখনো পর্যন্ত যিনি আমাকে ত্যাগ করেননি, তিনি নিশ্চয় যে অবধি আমি থাকবো আমাকে ত্যাগ করবেন না। আমরা যদি একটু নিজেদের জীবনটার দিকে ঘুরে তাকাই তাহলে দেখব স্বামীজির অনুভব একমাত্র অনুভব নয়, এই অনুভব আমাদেরও হয়েছে। আমরা অনুভবটিকে প্রকাশ করতে পারিনি, বুঝে উঠতে পারিনি, এটিই কথা। এরপরে স্বামীজি তার কথা বলছেন, যেটি স্বামীজির সত্য সত্যই এরকম ভাব ছিল। তিনি একবারে টাকা কড়ির ব্যাপারে ভীষণ রকমের অজ্ঞ ছিলেন, একেবারে এসব কিছু বুঝতেন না। তাই তাকে অনেক সময় বিদেশে ঠকতে হয়েছে। তিনি বলছেন আমি সব শিখে টিকে নেব, এই ব্যবসাটা ঠিক শিখে টিকে নেব, কিন্তু উনি শেষ দিন অবধি যতদিন আমেরিকায় ছিলেন ততদিন অবধি তিনি শিখতে পারেননি। তাই তার কাছে কখনো টাকা থাকতো, কখনো একেবারেই টাকার পয়সা থাকতো না। কিন্তু এটা তিনি অনুভব করেছিলেন, শিকাগোয় তিনি খুব জনপ্রিয়, সুতরাং এখানে আরো কিছু সময় এবং টাকা সংগ্রহ করতে চাই। আমাদের প্রশ্ন হয় টাকা কেন সংগ্রহ করতে চাইছেন স্বামী বিবেকানন্দ? তার মূল কথা, তিনি যখন এদেশ থেকে চলে যান, শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের পরে শ্রীরামকৃষ্ণের গৃহী সদস্যরা শ্রীরামকৃষ্ণের অস্থি তাদের কাছ থেকে কেড়ে নিয়েছিলেন। কেন কেড়ে নিয়েছিলেন? কারণ ওই অল্প বয়সী ছেলেপুলেদের না ছিল টাকা, না ছিল সংস্থান। তাদের পক্ষে তখনকার দিনে আমাদের নিয়ম ছিল গঙ্গার তীরে কারুর সমাধি ক্ষেত্র তৈরি করা, কোনো মহাপুরুষের সমাধি ক্ষেত্র গঙ্গার তীরে তৈরি করা। তাই তাদের চিতাভস্য তারা রেখেছিলেন যে গঙ্গা তীরে খণ্ড জায়গা সংগ্রহ করে সেখানে সেই চিতাভস্য প্রথিত করবেন। কিন্তু যেহেতু তাদের কোনো সামর্থ্য ছিল না, তাই রামচন্দ্র দত্ত এবং অন্যান্য গৃহভক্তরা তাদের কাছ থেকে কেড়ে নিয়েছিলেন। আপনারা অনেকেই জানেন যে কাঁকুরগাছি যোগোদ্যানে সেই ভস্য সমাধিস্থ হয়। কিন্তু ভস্য সমাধিস্থ হওয়ার আগে স্বামী নিরঞ্জনানন্দজি এবং স্বামী রামকৃষ্ণানন্দজি এদের উদ্যোগে সেই যে অস্থি কলসটি ছিল, সেই অস্থি কলস থেকে প্রায় বেশিরভাগ চিতাভস্যই সরিয়ে ফেলা হয়। সেটি একটি ছোট্ট পাত্রের মধ্যে রাখা হয়, যেটি স্বামীজি নাম দিয়েছিলেন আত্মারামের কৌটা, তাতে রাখা হয় এবং ওই যাতে হালকা বদলে না হয় তাই গঙ্গা মাটি এনে ভরে দেওয়া হয়েছিল। অস্থি কিছু ছিল, গঙ্গা মাটিও ভরে দেওয়া হয়েছিল এবং সেইটি লুকিয়ে লুকিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো। প্রথমে বলরাম বসুর বাড়িতে, তারপরে যখন বরানগর মঠ হলো সেখান থেকে আলমবাজার মঠ, এইভাবে ঘুরছে। স্বামী বিবেকানন্দ রওনা দিয়েছিলেন বরানগর মঠ থেকে। তিনি বুঝেছিলেন যে তাঁর গুরুর জন্য একটি জায়গা করা দরকার, যেখানে মানুষ এসে শান্তি পাবে, মানুষ এসে একটা জায়গা খুঁজে পাবে, নিজের মনের মতো একটা জায়গা খুঁজে পাবে। এইটি এবং ভারতের মানুষের জন্য কাজ করার জন্য শিক্ষা এবং স্বাস্থ্য এইসব নানা দিকে এই কাজগুলি তারা করবেন। এইটিতে তাদের অদ্ভুত একটি স্বামী বিবেকানন্দের স্বপ্ন ছিল এবং এর জন্য তিনি একেবারে ছুটে বেরিয়েছেন। শ্রী শ্রী মা যখন বেলুড় মঠে আসেন, মাকে যখন তিনি বেলুড় মঠে নিয়ে আসেন, নৌকা থেকে যে জায়গায় মা পা দিলেন, স্বামীজি সঙ্গে সঙ্গে হাতে করে সেই জায়গাকার মাটি তুলে নিয়েছিলেন এবং সেই জায়গাকার মাটি একটি কৌটের মধ্যে রেখে এখনো পুজো হয়, নিত্য পুজো হয়। স্বামীজি যে কথাটি বলেছিলেন দেখবেন, ভারী সুন্দর কথা বলেছিলেন, মা এখন তুমি তোমার জায়গায় এসে বিচরণ করো, আমি এখন হাঁপ ছেড়ে বাঁচি। এই যে স্বপ্নটি স্বামীজি এত বছর ধরে দেখেছিলেন, এই স্বপ্নের জন্য টাকা সংগ্রহ করার প্রয়োজন ছিল। বলছেন আগামীকাল শহরের সবচেয়ে প্রভাব সম্পন্ন মহিলাদের ফোর্টনাইটলি ক্লাবে বৌদ্ধ ধর্ম সম্পর্কে বক্তৃতা করতে যাব। হৃদয়বান বন্ধু, আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো জানি না, এবং জানি না কিভাবে তাকে ধন্যবাদ জানাবো যিনি আপনার সঙ্গে আমাকে মিলিয়ে দিয়েছেন। এখানে যে আমার কাছে পরিকল্পনার সাফল্য সম্ভব বোধ হচ্ছে, সেটা আপনারই জন্য। এই এক অদ্ভুত জিনিস, কৃতজ্ঞতা বোধ। স্বামীজির কাছ থেকে শিখতে হয় সৌজন্য বোধ। আমরা বহু সময় মানুষের কাছে উপকার পাওয়ার পরে সেই মানুষটিকে আমরা স্মরণ করি না, আমরা সেই মানুষকে ভুলে যাই। এটা আমাদের সভ্য সমাজের মানুষের বিশেষ বৈশিষ্ট্য। আপনাদের শুনতে খারাপ লাগলেও তবু এটা বলি, এটি আমাদের সভ্য সমাজের মানুষের বিশেষ বৈশিষ্ট্য। আমরা যারা লেখাপড়া শেখেনি, যারা সেইভাবে প্রচলিত শিক্ষা পাইনি, তাদের মধ্যে কিন্তু এইটি দেখতে পাই না, কিন্তু আমাদের সভ্য সমাজের মানুষের এটি একটি বিশেষ বৈশিষ্ট্য।
আমরা অকৃতজ্ঞ হয়ে পড়ি। কেন পড়ি সে হয়তো জানি না। তিনি দুজনকে ধন্যবাদ দিচ্ছেন, যার মাধ্যমে যে দৈব প্রভাবে জন হেনরি রাইটের সঙ্গে তার দেখা হয়েছিল, নম্বর 1, এবং কৃতজ্ঞতা জানাচ্ছেন জন হেনরি রাইট, যার জন্য তিনি শিকাগো ধর্ম মহাসম্মেলনে আসতে পেরেছিলেন। তিনি বলছেন, ইহজগতে অগ্রগতির প্রতি পদক্ষেপে আনন্দ ও শান্তি লাভ করুন। আপনার সন্তানদের জন্য আমার প্রীতি ও শুভেচ্ছা। এই চিঠি শেষ হচ্ছে সদা প্রীতিবদ্ধ বিবেকানন্দ। স্বামীজির চিঠি দেখবেন বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে সম্বোধন এবং শেষকাল যখন করছেন তখন। এই দেখবেন একমাত্র স্বামীজি একটা অদ্ভুত সম্বোধন ব্যবহার করেছিলেন স্বামী ব্রহ্মানন্দজি সম্পর্কে। আমরা এরকম কখনো সম্বন্ধ ব্যবহার করিনি। বলছে অভিন্ন হৃদয়েষু। স্বামীজি অনুভব করতেন যে তিনি এবং স্বামী ব্রহ্মানন্দ এক এবং অভিন্ন হৃদয়ের অধিকারী। এরপরের চিঠি আলাসিঙ্গা পেরুমল তার শিষ্যকে লিখছেন। চিঠির ভাষাটা দেখুন। চিকাগো 2রা নভেম্বর 1893 সালের চিঠি। কাল তোমার পত্র পাইলাম। আমার এক মুহূর্তের অবিশ্বাস ও দুর্বলতার জন্য তোমরা সকলে এত কষ্ট পাইয়াছ, তাহার জন্য আমি অতিশয় দুঃখিত। আপনাদের মনে আছে যখন তিনি আসছেন এদেশে, এসে কোনো রকমভাবে কোনো কিছু পাচ্ছেন না, কেমন করে শিকাগো ধর্ম মহাসম্মেলনে যাবেন, সেই সময় তার ভীষণ রকমের ভয় হয়েছিল। তিনি চিঠি লিখে জানিয়েছিলেন এদেরকে যে তোমরা আমাকে কিছুদিন এখানে রাখার জন্য অর্থ সংগ্রহ করে দাও, যদি না সংগ্রহ করতে পারো অন্তত ফিরে যাওয়ার জন্য যে টাকাটি লাগবে সেটি অন্তত পাঠিও। খানিকটা বিরক্তিকর চিঠি। এইটা হচ্ছে স্বামী বিবেকানন্দের দুটি গ্রন্থ বিশেষ করে পড়া দরকার, ব্যক্তি বিবেকানন্দকে জানা দরকার। এক হচ্ছে স্বামীজির পত্রাবলী, আর 2 হচ্ছে স্বামী শিষ্য সংবাদ। ব্যক্তি বিবেকানন্দকে জানলে দেখবেন যেটা হয়, নিজের সঙ্গে স্বামী বিবেকানন্দের একটা তুল্য মূল্য করা যায়। অনেক সময় আমরা স্বামী বিবেকানন্দকে ওই এর ওপরই বসিয়ে রাখি, কুলুঙ্গিতেই বসিয়ে রাখি। কুলুঙ্গিতে যে দেবতা বসে আছেন সে দেবতা ওইখানেই বসে থাকেন, তার থেকে আমরা নামাতে পারি না। কিন্তু দেবতাকে যদি আমার আসনে নামিয়ে আনতে পারেন তাহলে দেখবেন তার সঙ্গে খুব সহজে আপনি মিশতে পারছেন, নিজের দুর্বলতা তার দুর্বলতাও দেখতে পাচ্ছেন, এবং তিনি কেমন করে সেই দুর্বলতাকে অতিক্রম করে যাচ্ছেন সেইটি দেখতে পেয়ে নিজেকেও পরিবর্তন করার সুযোগ আসছেন। শ্রীরামকৃষ্ণ জীবন থেকে আমরা বিশেষ করে এটি দেখতে পাই। শ্রীরামকৃষ্ণ সকলে তাঁকে ভুলে যাচ্ছেন প্রণাম করতে। কেশবচন্দ্র সেন প্রণাম করবার আগেই ঠাকুর তাকে প্রণাম করে দিচ্ছেন। তিনি যে প্রণম্য তিনি একবারও বলছেন না, কিন্তু এমনভাবে তাকে শিক্ষা দিচ্ছেন কেমন করে সামনের মানুষকে প্রণাম করতে হয়, তাকে শ্রদ্ধা জানাতে হয় দেখাচ্ছেন। দুঃখপূর্ণ হৃদয় নিয়ে এসেছেন রামচন্দ্র দত্ত, তাকে এমন ভালোবাসার সঙ্গে এত সহজভাবে অ্যাকসেপ্ট করলেন যে তার একেবারে সমস্ত সংশয় চলে গেল। যে সিস্টার নিবেদিতা এসছেন মায়ের সঙ্গে দেখা করতেন, স্বামীজির সে কি ভয়, সিস্টারকে যদি মা গ্রহণ না করে তাহলে এতে কাজ তো তিনি করতে পারবেন না। কিন্তু মা তাকে হাত ধরে গ্রহণ করলেন, শুধু হাত ধরে গ্রহণ করলেন নয়, তার সঙ্গে একসঙ্গে খেলেন। স্বামীজির কাছে এক মহাবিস্ময়, তখনকার দিনে গোড়া ব্রাহ্মণ বিধবা, তাঁর এই কাণ্ড কারখানা দেখে তিনি একবারে অবাক হয়ে গিয়েছিলেন। তাই স্বামীজি দেখুন এখানে বলছেন, আমার এক মুহূর্তের অবিশ্বাস দুর্বলতার জন্য তোমরা সকলে এত কষ্ট পাইয়াছ, তাহার জন্য আমি অতিশয় দুঃখিত। এই শেষের অংশটা, এটা যদি স্বামী বিবেকানন্দ নাও লিখতেন তাতে কিন্তু কিচ্ছু এসে যেত না। কিন্তু এই হচ্ছে মানুষ বিবেকানন্দ। নিজের ত্রুটিটা যেরকম জানি, ত্রুটিটা স্বীকার করার মতো ক্ষমতা বা বুকের ধক থাকা চাই। বলছেন, আমাকে তো যখন ছবিল দাস আমাকে ছাড়িয়া চলিয়া গেল, তখন নিজেকে এত অসহায় নিঃসম্বল বোধ করিলাম যে নিরাশ হইয়া তোমাদিগকে তার করিয়াছিলাম। তারপর হইতে ভগবান আমাকে অনেক বন্ধু ও সহায় দিয়াছেন। বস্টনের নিকটবর্তী এক গ্রামে ডক্টর রাইটের সঙ্গে আমার আলাপ হয়। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গ্রিক ভাষার অধ্যাপক। তিনি আমার প্রতি অতিশয় সহানুভূতি হয়ে দেখাইলেন। ধর্মসভায় যাইবার বিশেষ আবশ্যকতা বুঝাইলেন। তিনি বলিলেন, ইহাতে সমুদায় আমেরিকান জাতির সহিত আমার পরিচয় হইবে। আমার সহিত কারোরও আলাপ ছিল না, সুতরাং ওই অধ্যাপক আমার জন্য সকল বন্দোবস্ত করিবার ভার স্বয়ং লইলেন। অবশেষে আমি পুনরায় চিকাগোয় আসিলাম। এখানে এক ভদ্রলোকের গৃহে
ধর্ম মহাসভার প্রাচ্য পাশ্চাত্যের সকল প্রতিনিধির সঙ্গে আমারও থাকিবার ব্যবস্থা হইল। স্বামী বিবেকানন্দের আশাটা কত জরুরি ছিল। স্বামী বিবেকানন্দের এই ধর্ম মহাসভায় যোগদান কত জরুরি ছিল আমরা এই সূত্রগুলো থেকে খুঁজে পাই। গম্ভীরানন্দজি মহারাজ যখন স্বামীজির জীবনী গ্রন্থ রচনা করছেন, সেই সময় খবরের কাগজ সেটা যেমন একটা সূত্র ছিল, আর একটি সূত্র ছিল এই ভারতের আলাসিঙ্গা পেরুমলকে লেখা তার চিঠি। আপনারা আগেও দেখবেন শিকাগোর ধর্ম মহাসভা হয়ে যাওয়ার পরে শিকাগোর ধর্ম মহাসভার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন স্বামীজি তার একটি দীর্ঘ চিঠিতে, সেটি আলাসিঙ্গা পেরুমলকে লিখেছেন। এমনভাবে সেই বর্ণনা স্বামীজি যখন বলছেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, তখন যে কলধ্বনি হচ্ছে, কলতান হচ্ছে, যে হর্ষধ্বনি হচ্ছে, চিঠি পড়লে যেন কান পাতলে সেগুলি শোনা যায়, এত অপূর্ব বর্ণনা। বলছেন এইখানে তিনি বলিলেন, উহাতে আমেরিকান জাতির সহিত, সমুদয় আমেরিকান জাতির সহিত আমার পরিচয় হইবে। এখানে শ্রীরামকৃষ্ণের একটি দর্শনের কথা আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন না, জলের তলা দিয়ে কোন একটা লোকে চলে গেছিলাম, সেখানে সব সেই সাদা চামড়ার সব মানুষজন হচ্ছে। এটা যেন শ্রীরামকৃষ্ণ আগে থেকেই দেখে রেখেছিলেন যে তার প্রতিনিধি, প্রাচ্যের প্রতিনিধি পাশ্চাত্যের সঙ্গে যাবে। স্বামী বিবেকানন্দকে ওখানে দেখবেন কখনো অন্য কোনো কাজের কথা বলা হয়নি, তিনি শুধুমাত্র বেদান্তের প্রচার করে গিয়েছেন। তাদের জন্য তাদের জীবনের ভোগের শেষ অবস্থায় পৌঁছেছিলেন। তাদের পক্ষে আর ভোগের কোনো কিছুর দরকার ছিল না, তাদের যেটা দরকার ছিল সেটা হচ্ছে অন্তরের শান্তি। তাদের জন্য প্রয়োজন ছিল জীবনকে উঁচু সুরে বাঁধার, সেটি স্বামী বিবেকানন্দ করছেন। তিনি বলছেন, মহাসভায় খুলিবার দিন রাতে আমরা সকলেই শিল্প প্রাসাদ, আর্ট প্যালেস নামক একটি বাটিতে সমবেত হইলাম। সেখানে মহাসভার অধিবেশনের জন্য একটি বৃহৎ ও কতগুলি ক্ষুদ্র ক্ষুদ্র অস্থায়ী হল নির্মিত হইয়াছিল। এখানে সর্বজাতীয় লোক সমবেত হইয়াছিল। ভারতবর্ষ হইতে আসিয়াছিলেন ব্রাহ্ম সমাজের প্রতাপচন্দ্র মজুমদার ও বোম্বাইয়ের নগরকার, বীরচাঁদ গান্ধী জৈন সমাজের প্রতিনিধি রূপে, এনি বেসেন্ট এবং চক্রবর্তী থিওসফির প্রতিনিধি রূপে আসিয়াছিলেন। ইহাদের মধ্যে মজুমদারের সহিত আমার পূর্বে পরিচয় ছিল, আর চক্রবর্তী আমার নাম জানিতেন। বাসা হইতে শিল্প প্রসাদ পর্যন্ত খুব শোভাযাত্রা করিয়া যাওয়া হইল এবং আমাদের সকলকেই প্ল্যাটফর্মের উপর শ্রেণীবদ্ধভাবে বসানো হইল। সেই ছবিটার কথা ভাবুন, শিকাগোর আর্ট মিউজিয়ামে ছবিটা এখনো আছে, যে সেই প্ল্যাটফর্মের উপর সবাই বসে আছে, তাদের মধ্যে একদম ডান দিকের এক্সট্রিম কর্নারে স্বামী বিবেকানন্দ বসে আছেন। কল্পনা করিয়া দেখো, নিচে একটি হল, তাহার উপর প্রকাণ্ড গ্যালারি, তাহাতে আমেরিকার সুশিক্ষিত সমাজের বাছা বাছা ৬-৭ হাজার নরনারী ঘেঁষাঘেঁষি করিয়া উপবিষ্ট, এবং প্ল্যাটফর্মের উপর পৃথিবীর সর্বজাতীয় পণ্ডিতের সমাবেশ। আর আমি, যে জীবনে কখনো সাধারণের সমক্ষে বক্তৃতা করে নাই, সেই মহাসভায় বক্তৃতা করিবে। সঙ্গীত, বক্তৃতা প্রভৃতি অনুষ্ঠান যথারীতি ধুমধামের সহিত সম্পন্ন হইবার পর সভা আরম্ভ হইল। তখন একজন একজন করিয়া প্রতিনিধিকে সভার সমক্ষে পরিচয় করিয়া দেওয়া হইল, এবং তাহারাও অগ্রসর হইয়া কিছু কিছু বলিলেন। অবশ্য আমার বুক দূর দূর করিতেছিল এবং জিহ্বা শুষ্ক প্রায় হইয়াছিল। আমি এতদূর ঘাবড়াইয়া গেলাম যে পূর্বাহ্নে বক্তৃতা করিবার ভরসা করিলাম না। মজুমদার বেশ বলিল, চক্রবর্তী আরো সুন্দর বলিলেন, খুব করতালির ধ্বনি হইতে লাগিল। তাহারা সকলেই বক্তৃতা প্রস্তুত করিয়া আনিয়াছিলেন। আমি নির্বোধ, কিছুই প্রস্তুত করি নাই। দেবী সরস্বতীকে প্রণাম করিয়া অগ্রসর হইলাম। ডক্টর ব্যারোজ আমার পরিচয় দিলেন যে আমার গৈরিক বসনে শ্রোতৃবৃন্দ চিত্ত কিছু আকৃষ্ট হইয়াছিল। আমেরিকাবাসীগণকে ধন্যবাদ দিয়া ও আরো দু এক কথা বলিয়া একটি ক্ষুদ্র বক্তৃতা করিলাম। যখন আমি আমেরিকাবাসী ভগিনী ও ভাতৃবৃন্দ বলিয়া সভাকে সম্বোধন করিলাম, তখন 2 মিনিট ধরিয়া এমন করতালির ধ্বনি হইতে লাগিল যে কানে তালা ধরিয়া যায়। তারপর আমি বলিতে আরম্ভ করিলাম। যখন আমার বলা শেষ হইল, তখন হৃদয়ের আবেগে একেবারে যেন অবশ হইয়া পড়িলাম। পরদিন সব খবরের কাগজে বলিতে লাগিল, আমার বক্তৃতায় সেই দিন সকলের প্রাণে লাগিয়াছিল। সুতরাং
সমগ্র আমেরিকা আমাকে জানিতে পারিল। এটা হচ্ছে বর্ণনা দিচ্ছেন স্বামী বিবেকানন্দ। কত কঠিন জটিল জিনিস কত সহজ সরল ভাষায় বলছেন। তিনি বলছেন যে যাদের এতজনের মাঝখানে যাকে বিশ্ব বরণ করে নেবে, যাকে বরণ করার জন্য প্রস্তুত, তিনি নিজেকে বলছেন এই পণ্ডিত সভার মাঝখানে তিনি অশোভন, তিনি যোগ্য ব্যক্তি নন, তিনি এখানে বসানো হয়েছে, এটা তার কাছে ভীতি। কিরকম দেখুন, এই যে যাকে বরণ করে নেবে বিশ্ব এক জায়গায় এনে, তার মনে হচ্ছে যেন তিনি এই কাজের জন্য একেবারে অযোগ্য প্রার্থী। এ দেখুন কিরকম সুন্দর অবস্থা। এরকমটি আমরা ভাবতেও পারি না। আমাদের যদি কেউ এরকম একটা সভায় বলতে বলে তাহলে দেখতে হবে না, বুকের চওড়া এতখানি হয়ে যাবে। আমি একটা জায়গায় বক্তৃতা দিতে যাব, কতবার করে মানুষজনকে বলছি, জানেন তো ওখানে আমায় ডেকেছে, জানেন তো ওখানে আমায় ডেকেছে। কারণ আমি নিজেও জানি সেখানে ডেকেছে, যাদের মাঝখানে বলতে বলেছে সেখানে আমি বলার যোগ্য নই, কি বলবো সেটাও জানি না। সেটা নিয়ে এখন বই ঘাটাঘাটি করছি, কিন্তু আমার মনের ভেতরে একটা ঢাক বাজছে যে সেখানে আমায় ডেকেছে। এই স্বামী বিবেকানন্দের সঙ্গে এইখানে আমাদের ফারাক। স্বামী বিবেকানন্দ বলছেনই সভায় তিনি যোগ্য নন। তারপরের অংশ দেখুন, যারা পরবর্তীকালে তাকে অনেক খারাপ খারাপ কথা বলেছিলেন, সেই চক্রবর্তী এবং মজুমদার, তাদের বক্তৃতার তিনি প্রশংসা করছেন। তারপরে প্রথম হাফে তিনি বক্তৃতা দিতে পারলেন না, দ্বিতীয় হাফে তাকে বক্তৃতা দেওয়া হলো। বলছেন, দেবী সরস্বতীকে প্রণাম করিয়া অগ্রসর হইলাম, ডক্টর ব্যারোজ আমায় পরিচয় করাইয়া দিলেন। এই যে জগন্মাতাকে চিন্তা করে তিনি বক্তৃতা দিচ্ছেন। মুক্তিপ্রাণা মাতা যেটা লেখা পড়ছিলাম এক জায়গায়, তিনি তার সতীর্থদের বলছেন ভালো বক্তৃতা দেওয়ার জন্য খুব বেশি পড়াশোনা করার দরকার নেই, বেসিক জিনিসটা পড়াশোনা করে প্রার্থনা করতে হয় ভগবানের কাছে, যেন তিনি চিন্তার স্রোতটিকে পাঠিয়ে দেন ঠিকঠাক মতো। চিন্তার স্রোতটি যদি ঠিক মতো দেওয়া হয় আসে, তাহলে দেখবেন বক্তৃতা হয়ে যাওয়ার পরে হাত পা সব ছেড়ে দেয়, কারণ এতক্ষণ তার শক্তিতে আপনি শক্তিমান ছিলেন। স্বামীজি বলছেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, এইটি বলার পরে 2 মিনিট ধরে করতালির ধ্বনি হচ্ছিল। মজার কথা হলো এটি হচ্ছে চতুর্থবার যেখানে এই কথাটি বলা হচ্ছিল সেদিন সভায়। এর আগেও 3 জন বলেছিলেন, কিন্তু এরকম হয়নি। যারা জীবনীকার তারা ব্যাখ্যা করছেন এই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা স্বামীজির মুখ থেকে যে কথাটা যেটি নির্গত হয়েছিল, সেটি নির্গত হওয়ার সময় তার ভিতরে এমন একটি শক্তি কাজ করছিল, আমেরিকাবাসী ভাই বোনেরা তার সঙ্গে একটা একাত্মতা অনুভব করেছিলেন। এরা যারা বলছিলেন তারা খানিকটা প্রচলিত বুলি বা সম্ভাষণ হিসেবে সেটি বলছিলেন, কিন্তু স্বামীজি তাদের সামনে যে মানুষজনকে, তাদেরকে তার নিজের ভাই বোন বলেছিলেন। তার গলার ভেতরে, তার বলার ভেতরে সেই ভাবটি ছিল, এবং সেটি এত সঠিক এবং সত্য ছিল যে সেটি তখনকার দিনের শ্রোতাদের হৃদয়কে স্পর্শ করেছিল। তিনি বলেই চলেছেন, খুব ছোট্ট ভাষণ, আপনারা যদি শিকাগো বক্তৃতা দেখেন, খুব ছোট ভাষণ, সেইটি শেষ হওয়া মাত্রই তার যখন আমার বলা শেষ হইল, তখন হৃদয়ের আবেগে একেবারে যেন অবশ হইয়া পড়িলাম। পরের দিন সব কাগজে বলিতে লাগিল, আমার বক্তৃতাই সেই দিন সকলের প্রাণে লাগিয়াছিল। সুতরাং তখন সমগ্র আমেরিকা আমাকে জানতে পারিল। দেখুন কি সুন্দর, এমনভাবে লিখছে একটা ছোট ছেলে, যেন তার পারফরমেন্সের কথা এসে বলছে। আমরা যেরকম আমাদের বাবা মাকে এসে বলি না, এরকম, জানো তো ওইখানে আমি বলছিলাম, সবাই খুব হাততালি দিচ্ছিল, সবাই খুব প্রেইজ করছিল। আমার স্বামী বিবেকানন্দের এই চিঠিগুলো পড়লে যেন ব্যক্তি স্বামীজির একটা হাঁটা চলা কথা বলা যেন চোখের সামনে ভাসতে থাকে। বলছেন, সেই শ্রেষ্ঠ টিকাকার শ্রীধর সত্যই বলেছিল, মুক্কম করতি বাচালম, ভগবান বোবাকেও মহাবক্তা করিয়া তোলেন, তাহার নাম জয়যুক্ত হোক। সেই দিন হইতে আমি একজন বিখ্যাত লোক হইয়া পড়িলাম। আর যেদিন হিন্দু ধর্ম সম্বন্ধে আমার বক্তৃতা পাঠ করিলাম, সেদিন হলে এত লোক হইয়াছিল যে আর কখনো সেরূপ হয় নাই। একটি সংবাদপত্র হইতে আমি কিয়দংশ উদ্ধৃত করিতেছি। মহিলা মহিলা কেবল মহিলা, সমস্ত জায়গা জুড়িয়া কোন পর্যন্ত ফাঁকা নাই। বিবেকানন্দের বক্তৃতা হইবার পূর্বে অন্য যে সকল প্রবন্ধ পঠিত হইতেছিল তাহা ভালো না লাগিলেও কেবল বিবেকানন্দের বক্তৃতা শুনিবার জন্যই অতিশয় সহিষ্ণুতার সহিত বসিয়াছিল ইত্যাদি। যদি সংবাদপত্রে আমার সম্বন্ধে যে সকল কথা বাহির হইয়াছে তাহা কাটিয়া পাঠাইয়া দিই, তুমি আশ্চর্য হইবে।
কিন্তু তুমি তো জানোই নামযশকে আমি ঘৃণা করি। এইটুকু জানিলেই যথেষ্ট হইবে যে যখনই আমি প্ল্যাটফর্মে দাঁড়াইতাম তখনই আমার জন্য কর্ণবধিরকারী করতালি পড়িয়া যাইত। প্রায় সকল কাগজেই আমাকে প্রশংসা করিয়াছে, খুব গোড়াদের পর্যন্ত স্বীকার করিতে হইয়াছে এই সুন্দর মুখ বৈদ্যুতিক শক্তিশালী অদ্ভুত বক্তাই মহাসভার শ্রেষ্ঠ আসন অধিকার করিয়াছেন, ইত্যাদি ইত্যাদি। এইটুকু জানিলেই তোমাদের যথেষ্ট হইবে যে ইহার পূর্বে প্রাচ্যদেশীয় কোনো ব্যক্তি আমেরিকান সমাজের উপর এরূপ প্রভাব বিস্তার করিতে পারেন নাই। স্বামীজি জয় করে ফেলেছেন গোটা আমেরিকান হৃদয়কে। আমরা এক জায়গায় গেছিলাম একটি আলোচনা সভায় কয়েকদিন আগে, 1-2 মাস আগে। আমেরিকা থেকে এসেছিলেন স্বামী ঈশাত্মানন্দজি, তিনিও ছিলেন। আমরা ভাবছি, আমি খালি এটা দেখতে গেছিলাম কি বলেন, লোকে যে এত হইচই করে সব জায়গায় ছোটাছুটি করছে। আমি দেখলাম খুব সাধারণ কথা, কিন্তু কি অসাধারণ করে বলছেন, এত সুন্দর করে, এত প্রাণস্পর্শী সেই কথার ভেতরে। এই কথাগুলো আমরাও বলি, কিন্তু এই কথার ভেতরে প্রাণটা থাকে না, অদ্ভুত একটা প্রাণ আছে, প্রত্যেকটি শব্দ যেন জীবন্ত হয়ে আসছে। তিনি বলছেন তার ভেতরে তিনি যেন প্রত্যেকের সমবেদনা অনুভব করছেন। প্রশ্নোত্তর সেশনে দেখছিলাম, আমরা তো কিরকম খটোমটো করে উত্তর দিই, প্রশ্নোত্তর সেশন শেখবার মতো কেমন করে উত্তর দিতে হয় অন্যের প্রশ্ন, একেবারে তার স্তরে নেমে গিয়ে তার মতো করে তিনি বলছেন। প্রত্যেকের আলাদা প্রশ্ন, কারুর খুব ইন্টেলেকচুয়াল প্রশ্ন আছে, আবার কারুর খুব সাধারণ প্রশ্ন আছে, কারুর প্রশ্ন বোকার মতো আছে। যার প্রশ্ন বোকার মতো তিনি তাকে তার মতো বোকার মতো হয়ে উত্তর দিচ্ছেন, সেই রকম মজা, সেই রকম বিট, সেই রকম কিছু। এই যে অদ্ভুত, এই যে আমরা অনেক বছর আগে, ধরুন 1994 সালে শিকাগো সেন্টেনারি চলছে, সেই সময় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রথম পূজনীয় ঈশাত্মানন্দজির বক্তৃতা শুনেছিলাম। এবং সেইখানে তিনি স্বামীজির কথা বলতে গিয়ে বলেছিলেন, আমার এখনো মনে আছে, যে স্বামীজিকে আমরা আমাদের এত বছর হয়ে গেল, এখনো পর্যন্ত সেই উন্মাদনাটা আছে, কিন্তু সর্বজনের কাছে কেন যায়নি, সেই ভাবনাটা এখনো সর্বজনের কাছে পৌঁছয়নি কেন। এইটা বলতে গিয়ে তিনি একটি ছোট্ট রবীন্দ্রনাথের গান গেয়েছিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেলেছি হিয়ার পানে চাইনি। আচ্ছা, আমাদের অবস্থাটা ঠিক সেই রকম। তিনি আমাদের হৃদয়ের মধ্যে বসে আছেন, আমরা তার আদর্শ প্রেরিত কাজকর্ম করে চলেছি, তার জীবনধারাকে শ্রেষ্ঠ বলে মনে করছি, নিজের ছেলে মেয়েদের সব কিছুতে সেই ভাবটি যাতে ধারণ করতে পারি, সেখানে কি করে রামকৃষ্ণ মিশন স্কুলে পাঠানোর চেষ্টা করছি। কিন্তু বিবেকানন্দকেই আমাদের গ্রহণ করা হয়নি। আমরা বিবেকানন্দকে নিঃশব্দে গ্রহণ করেছি, কিন্তু তার যে স্বীকৃতি সেটা আমরা দিতে পারিনি। আমাদের মনে হতে পারে আমরা বিবেকানন্দকে মানি না, আমরা বিবেকানন্দকে ভাবি না, কিন্তু যেভাবে আমরা বিবেকানন্দকে গ্রহণ করেছি, তিনি নিঃশব্দে, একেবারে নিঃশব্দে আমাদের জীবনের মধ্যে ঢুকে গেছেন। আমাদের বুঝতেও জাননি তিনি আমাদের জীবনের একটি আলাদা অংশ। ওইখানে একটা জায়গায় উনি উল্লেখ করেছিলেন, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিনু কেটেছে দিন হেলায়, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, সুর দিয়েছ তুমি আমি তোমার গান তো গাইনি, তুমি আমার জীবনের সর্বাংশে জড়িত হয়ে আছো। এই দেখুন স্বামীজি বলছেন, স্বামীজি তার নিজের কথা বলছেন। মনে হচ্ছে একটা ছোট ছেলে স্কুলে অ্যানুয়াল ফাংশন হয়ে যাওয়ার পর এসে বাড়িতে এসে তার বাবা মাকে তার আনন্দের কথা বলছেন, আনন্দটি ভাগ করে নিচ্ছেন, কোনো অংশে আলাদা নয়। যদি চোখ বন্ধ করে ভাবেন, একটি যারা দিদিমণি আছেন, যারা অন্যজন আছেন, চোখ বন্ধ করে নিজেদের ছোট ছাত্রদের কথা ভাবেন, তারা দেখবেন আমরা তো স্কুলে আমাদের ম্যাডামদের তাই করতাম, গিয়ে আমাদের বলতাম, আমি আজকে জানো তো ফাংশন হয়ে যাওয়ার পর ওই আমি বেশি ক্ল্যাপ পেয়েছি, ও বেশি ক্ল্যাপ পেয়েছি। পরবর্তীকালে বুড়ো বয়সে এসে দেখেছি, ভূতেশানন্দজির কাছে এসে গিয়ে দেখেছি আমার প্রশ্নটাই মহারাজ বাবার বেশি ভালো লেগেছে, আমার প্রশ্নটা বাবার আরও বেশি ভালো লেগেছে, এইরকমভাবে দ্বন্দ্ব দেখেছি। এই একই স্বামী বিবেকানন্দ যেন সেইভাবে নিজেকে প্রকাশ করছেন। আমেরিকানদের দয়ার কথা কি বলিব, আমার এক্ষণে কোনো অভাব নাই, আমি খুব সুখে আছি, আর ইউরোপ যাইতে আমার যে খরচ লাগিবে তাহা আমি এখান হইতেই পাইব, অতএব তোমাদের আর আমাকে কষ্ট করিয়া টাকা পাঠাইবার আবশ্যক নাই। একটা কথা, তোমরা কি একসঙ্গে 800 টাকা পাঠাইয়াছিলে? আমি কুক কোম্পানির নিকট হইতে 30 পাউন্ড পাইয়াছি। যদি তুমিও মহারাজ পৃথক পৃথক টাকা পাঠাইয়া থাকো, তাহা হইলে বোধ হয় কতকটা টাকা এখনো আমার নিকট পৌঁছাই নাই। যদি একত্রে পাঠাইয়া থাকো তবে একবার অনুসন্ধান করিও।
নরসিংহাচার্য নামে একটি বালক আমাদের নিকট আসিয়া জুটিয়াছে। সে গত 3-4 বৎসর ধরিয়া শিকাগো শহরে অলসভাবে কাটাইতেছেন। ঘুরিয়া বেড়াক বা যাহাই করুক, আমি তাহাকে ভালোবাসি। কিন্তু যদি তাহার সম্বন্ধে তোমার কিছু জানা থাকে তাহা লিখিবে। সে তোমাকে জানে। যে বৎসর পারি এক্সিবিশন হয় সে বৎসর সে ইউরোপ আসে। আমার পোশাক প্রভৃতির জন্য যে গুরুতর ব্যয় হয়েছে তাহা সব আমার হাতে এখানে 200 পাউন্ড রহিয়াছে। তার পোশাকের জন্য যা খরচ হয়েছে সেটা দেওয়ার পরও তার কাছে 200 পাউন্ড আছে। আর আমার বাড়ি ভাড়া বা খাই খরচের জন্য 1 পয়সাও লাগে না, কারণ ইচ্ছা করলেই এই শহরের অনেক সুন্দর সুন্দর বাড়িতে আমি থাকিতে পারি। আর আমি বরাবরই কাহারও না কাহার অতিথি হইয়া রহিয়াছি। এই জাতির এত অনুসন্ধিৎসা তুমি আর কোথাও এরূপ দেখিবে না। ইহারা সব জিনিস জানিতে ইচ্ছা করে, আর ইহাদের নারীগণ সকল দেশের নারী অপেক্ষা উন্নত। আবার সাধারণত আমেরিকান নারী আমেরিকান পুরুষ অপেক্ষা অধিক শিক্ষিত উন্নত। পুরুষ অর্থের জন্য সারা জীবনটাই দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ করিয়া রাখে, আর স্ত্রীলোকেরা অবকাশ পাইয়া আপনাদের উন্নতিতে চেষ্টা করে। ইহারা খুব সহৃদয় ও অকপট। যে কোনো ব্যক্তির মাথায় কোনরূপ খেয়াল আছে সেই এখানে তার প্রচার করিতে আসে। আর আমার লজ্জার সহিত বলিতে হইতেছে, এখানে এইরূপ যে সমস্ত মত প্রচার করা হয় তার অধিকাংশ যুক্তিসহ নয়। ইহাদের অনেক দোষও আছে, তা কোন জাতির নাই। আমি সংক্ষেপে জগতের সমগ্র জাতির কার্য ও লক্ষণ এইরূপে নির্দেশ করিতে চাই। এশিয়া সভ্যতার বীজ বপন করিয়াছিল, ইউরোপ পুরুষের উন্নতি বিধান করিয়াছিল, আর আমেরিকার নারী ও সাধারণ লোকেদের উন্নতি বিধান করিতেছে। এ যেন নারীগণের ও শ্রমজীবীগণের স্বর্গস্বরূপ। আমেরিকার নারী ও সাধারণ লোকের সঙ্গে আমাদের দেশের তুলনা করিলে তৎক্ষণাৎ তোমার মনে হইবে, এই ভাবটি উদিত হইবে। আর এই দেশ দিনে দিনে উদার ভাবাপন্ন হইতেছে। ভারতে যে দৃঢ়চর্ম খ্রিস্টান, ইহাদেরই কথা, হার্ড শেল ক্রিশ্চিয়ানস দেখিতে পাও, তাহাদের দেখিয়া ইহাদের বিচার করিও না। তাহারা এখানে আছে বটে, কিন্তু তাহাদের সংখ্যা দ্রুত কমিয়া যাইতেছে। আর যে আধ্যাত্মিকতা হিন্দুদের প্রধান গৌরবের বস্তু, এই মহান জাতি দ্রুত তাহার দিকে অগ্রসর হইতেছে। একটি অত্যন্ত আশার কথা তিনি বলছেন। মেয়েদের বিষয়ে স্বামীজি সবসময় এই কথাটি বলতেন। স্বামীজি বলতেন, আদর্শ নারী হয় দুটি কম্বিনেশন দিয়ে। একটি হচ্ছে সীতা, সাবিত্রী, দময়ন্তী, এদের মতো জিনিস। আর একই সঙ্গে আমেরিকানদের এই ফাস্টনেস, তাদের ভেতরে যে অত্যন্ত শক্তি, অনুসন্ধিৎসু মন, এইটি যুক্ত হওয়া চাই। তাদের যে বহির্মুখী মন, এইটা তিনি চাইছেন না। তাদের ভেতরে যেরকম সীতা, সাবিত্রী, দময়ন্তীর ভেতরে সেই ত্যাগ, বৈরাগ্য, উদার ভাব সেটি আছে, যেমন তার সঙ্গে ওইটিও সংযুক্ত হওয়া চাই। এই যে ইউরোপীয় পুরুষদের চেয়েও নারীরা অনেক বেশি উন্নত, এটি তিনি বারবার বলছেন। শুধু তাই নয়, কতখানি উদার এই জাত তার কারণ হচ্ছে নতুন সভ্যতার এটি একটি উৎকর্ষতা। জগতের যাবতীয় জ্ঞান সেগুলোকে তারা আহরণ করতে চায়। জগতীয় যাবতীয় জ্ঞান তাকে তারা সংগ্রহ করতে চায়। যারা জেনে গেছে তারা মনে করে আমাদের আর জানার কোনো রকম দরকার নেই। হার্ড শেল ক্রিশ্চিয়ানসের কথা বলছেন। আপনারা যদি এখানকার ক্যাথলিক চার্চে যান তাহলে হার্ড শেল ক্রিশ্চিয়ানসের এখনো দেখা মিলবে। বেশি দূরে যেতে হবে না, এই বিশপস কলেজেই যান, সেখানে গেলেই এই হার্ড শেলস ক্রিশ্চিয়ানদের আপনারা দেখতে পাবেন, যারা শুধুমাত্র কি খাবো, কি পরবো, কেমন করে জীবন কাটাবো, এইটার মধ্যেই জীবনটাকে কাটিয়ে দেয়। খ্রিস্টের মহৎ বাণী, খ্রিস্টের মহৎ ভাবনা, খ্রিস্টের উদার ভাবনা, এগুলো তাদের কখনো হৃদয়কে স্পর্শ করে না। যেই কারণে এই জাতীয় মানুষদের অনুগামীদের সংখ্যা কমতে আরম্ভ করছে। জগতের খ্রিস্টান জগৎ যে দুটি ভাগে ভাগ হয়েছিল, ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট, তার মূলে এই হার্ড শেল ক্রিশ্চিয়ানসদের ভাগ আছে। এটি সমস্ত ধর্মেতেই আছে, অন্যদের কথা বলে কোনো লাভ নেই। তিনি বলছেন যে এশিয়া সভ্যতার বীজ বপন করেছে, ইউরোপ পুরুষের উন্নতি বিধান করেছেন, আর আমেরিকার নারীগণ এবং সাধারণ লোকের উন্নতি বিধান করিয়াছেন। এ যেন নারীগণের ও শ্রমজীবীদের স্বর্গস্বরূপ।
আমেরিকার নারী ও সাধারণ লোকের সঙ্গে আমাদের দেশের তুলনা করলে তৎক্ষণাৎ তোমার মনে এই ভাব উদিত হইবে। আর সেই দেশ দিন দিন উদার ভাবাপন্ন হইতেছে। এই উদার ভাবাপন্ন হওয়ার জন্যই তারা ধীরে ধীরে অনুভব করছে হিন্দু ধর্মের আধ্যাত্মিকতা, হিন্দু ধর্মের উদারতা। ভূতেশানন্দজি আমাদের দীক্ষা দেওয়ার সময় একটা ভারী সুন্দর কথা বলেছিলেন। আমাদের হিন্দু ধর্ম কেমন জানো? আমাদের হিন্দু ধর্ম হলো এই আগেকার রাজার যে মেয়েদের সভা বসত, যে তারা তাদেরকে পাত্র চয়ন করে নিতে পারতেন, সেই রকম আমাদের সার দিয়ে দেবতারা দাঁড়িয়ে আছেন, আর বড়মাল্য তোমার হাতে আছে। তোমার ইচ্ছা মতো তার গলায় বড়মাল্য পরাতে পারো। বাবা মা বলে দিল তার গলায় না পরালেও চলবে তোমার বড়মাল্য। বলছেন এই এতখানি উদারতা আমাদের হিন্দু ধর্ম গ্রহণ করে, আমাদের হিন্দু ধর্ম আমাদেরকে উপহার দেয়। সেই কারণে এই ধর্ম এত বেশি আগ্রাসী এবং এই ধর্ম এত বেশি গ্রহণযোগ্য জগতের মানুষের কাছে। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনা মিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।